রীতিমতো লাইন পড়ে গেছে। আর তোমাদের জানি রাখি, তোমরা যদি কেউ জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে আসতে হবে। আর এই লাইনটাই কিন্তু সম্পূর্ণ দার্জিলিং মেলে ওঠার জেনারেল কম্পার্টমেন্টে ওঠার লাইন। আর যারা ভাবছো যে দার্জিলিং মেলে জেনারেল কম্পার্টমেন্টে উঠে যেতে পারবে তাদের সিচুয়েশনটা দেখাই, মানে আজকে আসল সত্যিটা তোমাদেরকে দেখাই। ট্রেনে ওঠার সাথে সাথে টিকিট কিন্তু চেক হচ্ছে। আজ 16ই অক্টোবর 2025, আমরা ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই যে পিকটা দেখো, হোয়াইট কালারের পুরো পিক দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। मेन रोड में अच्छा पहुंचेगा, वहाँ से सेम आ रहा है, वहाँ से अभी रास्ता कौन घुमाएगा। अच्छा, मेन रोड भेजेगा कि पंगाबाड़ी भेजेगा, रास्ता कोई गारंटी नहीं। সমস্যাটা এখানেই, যেহেতু একটা রাস্তা দিয়ে ওঠা নামা, সেই জন্য এই মুহূর্তে পুরো দার্জিলিং কিন্তু ফেস্টিভ মোডে। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 15ই অক্টোবর 2025, দাঁড়িয়েছে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 8:54। তবে তোমাদের সকলের রিকোয়েস্টে আরও একবার গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং। তোমরা জানো বেশ কিছুদিন টানা বৃষ্টির কারণে দার্জিলিং সহ দার্জিলিংয়ের একাধিক জায়গা বিপর্যস্ত এবং প্রায় বিধ্বস্ত। তবে যারা দার্জিলিং প্ল্যান করেছো, অনেকের টিকিট হয়তো ক্যান্সেল করেছো, এবং যারা আগামী দিনে টিকিট কেটে রেখেছো দার্জিলিং যাওয়ার জন্য, তাদের জন্যই আজকে দার্জিলিংয়ে যাওয়া এবং দার্জিলিংয়ের রাস্তাঘাট কেমন রয়েছে, দার্জিলিংয়ে আদৌ যাওয়া যাচ্ছে কিনা, সমস্ত তথ্যর খুঁটিনাটি খবর নিতেই দার্জিলিংয়ে যাওয়া। তারই সাথে আজ জার্নি করতে চলেছি 12343, সর্বকালের সেরা দার্জিলিং যাওয়ার সবথেকে জনপ্রিয় ট্রেন দার্জিলিং মেলে, যেটা কিনা প্রতিদিনই এই শিয়ালদা স্টেশন থেকে 10:15 ছেড়ে রাত্রে পরের দিন সকালে 7:50 এনজিপিতে পৌঁছে যায়। তো জার্নি হবে দার্জিলিং মেলে। তো চলো এন্টার করা যাক এবং কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা দেখা যাক, এবং জার্নিটা তো দার্জিলিং পর্যন্ত হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি 4-5টা ভিডিওর মতো এই ভিডিওটা ভালো লাগবে। এই হচ্ছে ব্যস্ততম শিয়ালদা স্টেশন। এন্টার করে গেলাম শিয়ালদা স্টেশনের ভেতরে। আর 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু দার্জিলিং মেল ছেড়ে থাকে। চলো সেদিকে এগোনো যাক। এই হচ্ছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম। 12 নম্বর প্ল্যাটফর্মে এন্টার করা যাক। ঘড়ির কাঁটায় 9:20 এন্টার করে গেলাম 12 নম্বর প্ল্যাটফর্মে। তবে যা দেখছি 12 নম্বর প্ল্যাটফর্মে এখনো দার্জিলিং মেল এসে পৌঁছায়নি। আর এই যে 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে শিয়ালদা আজমের এক্সপ্রেস। আর অনেকেই কিন্তু আমার সহপাঠীরা দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টের জার্নি তোমাদের সাথে শেয়ার করেছে। তবে যা দেখতে পাচ্ছি আজ রীতিমতো লাইন দিয়ে রয়েছে জেনারেল কম্পার্টমেন্টে। আর যারা ভাবছো যে দার্জিলিং মেলের জেনারেল কম্পার্টমেন্টে উঠে যেতে পারবে তাদের সিচুয়েশনটা দেখাই, মানে আজকে আসল সত্যিটা তোমাদেরকে দেখাই। এই যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ, রীতিমতো ব্যাগ, রীতিমতো লাগেজ নিয়ে যারা লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু সকলেই জেনারেল কম্পার্টমেন্টের যাত্রী। মানে রীতিমতো লাইন পড়ে গেছে। আর তোমাদের জানি রাখি, এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা বলছে এই লাইনে দাঁড়ালে সিট পাওয়া যাবে। ট্রেন এখনো অবধি আমাদের এসে পৌঁছায়নি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 9:29, 9:30 অলমোস্ট। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাই কিন্তু সম্পূর্ণ দার্জিলিং মেলে ওঠার জেনারেল কম্পার্টমেন্টে ওঠার লাইন। রীতিমতো লাইনটা একদম সামনের দিকে অবধি চলে গেছে। যদি দেখাই, দেখো শুধুই মাথা আর মাথা, একের পর এক সকলে দাঁড়িয়ে আছে। আর বাকি যাদের রিজার্ভেশন সিট তারাও এন্টার করছে, কারণ ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। রীতিমতো লাইন পড়ে গেছে। আর তোমাদের জানি রাখি, তোমরা যদি কেউ জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে আসতে হবে। আর এই দেখো যেরকম লাইন, এই লাইনে দাঁড়ালে তবেই তোমরা সিট পেতে পারো। মানে লাইনের আগে যে থাকবে সেই আগে। ঘড়ির কাঁটায় 9:45। আর এই যে আমাদের ট্রেন ঢুকছে দার্জিলিং মেল 12345, ব্যাকে কিন্তু এন্টার করছে। এন্টার করছে শিয়ালদা হলদিবাড়ি 12343। আর ভিড়টা দেখো, এই হচ্ছে জেনারেলের ভিড়, লাইন পড়ে গেছে রীতিমতো। এবার দেখার বিষয় সিট পাওয়া যায় কিনা। অনেকেই তো লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরকেও দেখবো এবং আমরাও দেখি সিট পাই কিনা। আরপিএফরা দাঁড়িয়ে রয়েছে গেটের মধ্যে যাতে হুড়োহুড়ি বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। একে কিন্তু মানুষকে ওঠানো হচ্ছে, তবে তৎপরতার সাথে। দেখো এরকম লাইন দিয়ে মানুষ যারা দাঁড়িয়ে আছে যাতে বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি না হয়।
ফাইনালি উঠে পড়লাম জেনারেল কম্পার্টমেন্টে। এবার তোমাদেরকে দেখাই, আমরা যেহেতু একদম লাইন টাইন কিছু দিইনি, উঠেছি কি সিচুয়েশন তোমাদের দেখাই। যারা প্রথম দিকে উঠেছে তারা সব কিন্তু সিট নিয়ে, এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। আপাতত সকলে ওপরে উঠে শুয়ে পড়েছে, মানে এই ওপরেরগুলোতে শোবে তারই সিট। সিট আছে? সিট আছে? নেই, সিট নেই। বসার এখানে 5 জন করে, যা দেখতে পাচ্ছি সিট আপাতত নেই, অনেকে এখনো অবধি উঠছে। এই হচ্ছে আপাতত জেনারেল কম্পার্টমেন্ট, যা দেখতে পাচ্ছি আপাতত এইদিকে সিট নেই, ওদিকে দেখি। মানে আগে এলে তোমরা সিট পেয়ে যাবে। দেখি এই মুহূর্তে বিশৃঙ্খলার পরিস্থিতি, অনেকেই আসছে ঢুকছে। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, যা দেখতে পাচ্ছি পুরো ভরে গেছে কিন্তু। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ের চালু ডাব্বা, যেটা কিনা টিকিট কেটে, মানে তোমরা যখন তখন এসে ঠিক ট্রেন ছাড়ার 5 মিনিট আগেও যখন তখন টিকিট কেটে তোমরা এন্টার করতে পারবে ট্রেনের মধ্যে। এটাই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। তবে একটা কথাই বলবো, তোমরা যারা জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করতে চাও এনজিপি পর্যন্ত, তাদের কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে আসতে হবে এবং এরকম লাইন দিতে হবে। লাইন দিলে তোমরা সিট পেয়ে যাবে। আর সিচুয়েশন এই মুহূর্তে কী রয়েছে সেটা তোমাদের দেখালাম। এবার আমরা চলেছি আমাদের গতানুগতিক স্লিপার কম্পার্টমেন্টের দিকে। এই হচ্ছে S4 আর আমাদের হচ্ছে S3, ঠিক সামনের দিকে যেতে হবে। এন্টার করা যাক দার্জিলিং মেলের। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট রিজার্ভেশন যেমনটা হয়ে থাকে। এদিকে 3 জন, এদিকে 3 জন, আপার মিডিল লোয়ার, আর সাইড আপার সাইড লোয়ার। এন্টার করা যাক। 47, এটা হচ্ছে 51, এই হচ্ছে 48 অ্যান্ড এই হচ্ছে আমাদের 47 সাইড লোয়ার। এই সিটটা আপনার কত হচ্ছে? 40 ওপরে আছে, 47 সাইড লোয়ার পড়েছে। তবে এখনও কিন্তু গরম লাগছে, এখনও গরম কাটেনি। উত্তরবঙ্গে দেখা যাক কীরকম ওয়েদার রয়েছে। ট্রেন ছাড়ার সময় আমাদের 10:15, আর 5-7 মিনিট রয়েছে। কলকাতায় 10:15। বন্ধুরা, ঠিক সঠিক সময় 10:15 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। আর তোমাদের জানি নাকি দার্জিলিং মেলের শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত মাঝে হল থাকছে মাত্র 5টা। আমাদের প্রথম হল হচ্ছে বর্ধমান, তারপরে বোলপুর, শান্তিনিকেতন, মালদা টাউন, কিষানগঞ্জ হয়েই কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাবে নিউ জলপাইগুড়িতে। তো চলো, প্রথম হল্ট বর্ধমানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রাতের ট্রেন, রাত 10:15 ট্রেন। ম্যাক্সিমাম মানুষ কিন্তু খাবার দাবার করেই ট্রেনে উঠে পড়েছে। আমরা বাড়ি থেকে খাবার দাবার সেরে এসেছি। আর তোমরা যদি কেউ চাও যে ট্রেনের মধ্যে খাবার দাবার সারবে, তো বাড়ি থেকেই কিন্তু তোমাদের নিয়ে আসতে হবে। এই ট্রেনের মধ্যে কোনো প্যান্ট্রি নেই, আদারওয়াইজ বাড়ির খাওয়া না হলে বাড়ি থেকে কিনে ট্রেনে উঠে খেতে হবে। ট্রেনে ওঠার সাথে সাথে টিকিট কিন্তু চেক হচ্ছে। এটাই হচ্ছে দার্জিলিং মেল। উইদাউট টিকিটে যদি কেউ ওঠে, আর মানে জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে যদি ওঠে, ফাইন কিন্তু অবধারিত। 129, 127। ঘড়ির কাটায় 11:56। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা বর্ধমানে। তবে আমাদের ট্রেন দার্জিলিং মেল আর অনেকটাই লেট, অলমোস্ট 25 মিনিটসের ওপরে লেট। আমাদের প্রথম হল্ট বর্ধমান, আর বর্ধমান থেকে বেশ সংখ্যক মানুষ উঠছে। এই যে যেমনটা বলছিলাম, বাকি সিট যেগুলো ফাঁকা ছিল সব বর্ধমান থেকেই ভরে যাবে। এরপর আসছে বোলপুর, শান্তিনিকেতন। আর এখানে আমাদের 3 মিনিটের হল্ট রয়েছে। তো চলো উঠে পড়া যাক। আর কম্পার্টমেন্টের কী সিচুয়েশান দেখাই, অলমোস্ট সকলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমাদের ছেড়ে দিয়েছে। আর বর্তমানে এই হচ্ছে আমাদের
কম্পার্টমেন্টের অবস্থা S3-তে আমরা রয়েছি। অলমোস্ট অনেকেই শুয়ে পড়েছেন এবং যারা উঠলেন তারা সিট, যেমনটা বলছিলাম, সিট খুঁজছেন, তাদের সিট। বন্ধুরা, বর্ধমান থেকে আমাদের ট্রেন আবারও ছেড়ে দিল, আর বর্ধমানের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। তোমাদের জানিয়ে রাখি, যারা শিয়ালদা থেকে উঠেছে তারা তো সকলেই শুয়ে পড়েছে, এবার আমাদের পালা শুয়ে পড়া, কারণ সকাল হলেই আমরা পৌঁছে যাবো NGP-তে এবং NGP থেকে সোজা দার্জিলিংয়ের পথে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সকালবেলায় উঠে। ঘড়ির কাঁটায় 6:43। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। ঘুম ভাঙতেই আমরা এসে পৌঁছালাম বিহারের কিষানগঞ্জে। সময় ছিল 6:15, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 6:45। অলমোস্ট আজ আমাদের দার্জিলিং মেল 8 ঘন্টা ডিলে। আমরা স্লিপার ক্লাসে জার্নি করছি। তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা জানিয়ে দিই, 335 টাকা। এবার অনেকেরই প্রশ্ন থাকে কতদিন আগে থেকে টিকিট করতে হবে। জেনুইনলি তোমাদেরকে 2 মাস আগে থেকে টিকিট কাটতে হবে, এবং তোমরা যদি 2 মাসের কম সময়ের মধ্যে টিকিট কাটতে চাও সেটা তোমাকে দেখে নিতে হবে কত টিকিট রয়েছে, কারণ উত্তরবঙ্গের ট্রেন সবসময় হাই ডিমান্ড থাকে। আজ 16ই অক্টোবর 2025। আমরা ট্রেন থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। রাঙাপানি ক্রস করে গেছে, আমাদের ট্রেন NGP-তে ঢুকছে। এই যে পিকটা দেখো, হোয়াইট কালারের পুরো পিক দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঘড়ির কাঁটায় 8:08। তো বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি জাংশনে। তবে আমাদের ট্রেন এই মুহূর্তে 10 মিনিট ডিলে। আজ ওয়েদার কিন্তু দুর্দান্ত। ট্রেন থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। তো চলো বাইরে বেরোনো যাক। আমরা তো ট্রেন জার্নি সম্পন্ন হলো, আমরা NGP স্টেশনে এসে পৌঁছালাম। এবারে পালা রোডওয়ের। বাইরে বেরোনো যাক আগে। বন্ধু, চলে এলাম একদম স্টেশনের বাইরে স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা যাব শিলিগুড়িতে। তোমরা চাইলে এখান থেকেই দার্জিলিং সিকিমের শেয়ার গাড়ি পেয়ে যাবে, রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। তবে আমরা এখন জাংশনের দিকে যাচ্ছি, জাংশন থেকেই আমরা উঠবো। তো চলো, আর ওয়েদার তো ক্লিয়ার, ঠান্ডা এই মুহূর্তে নেই, তবে এই ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখন যারা পাহাড় প্ল্যান করছে তাদেরকে বলে রাখি, কাঞ্চনজঙ্ঘা কিন্তু তোমরা দেখতে পাবেই। তো চলো, এখান থেকে আপাতত গাড়িতে করে শিলিগুড়ি জাংশনে যাওয়া যাক। এই হচ্ছে স্টেশন। NGP স্টেশনের বাইরে কিন্তু এরকম অটো টোটো সমস্ত দাঁড়িয়ে আছে। জাংশন যাচ্ছে তো? হ্যাঁ, দুজন। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা শিলিগুড়ি জাংশনে। এখানে আসার কারণ কি, এখান থেকে তোমরা দুটো অপশন পাবে। যদি তোমরা চাও যে কেউ বাসে করে দার্জিলিং যাবে, তাহলে কিন্তু সামনে রয়েছে বাস স্ট্যান্ড। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সবগুলো কিন্তু গ্যাংটক দার্জিলিংয়ের। আর এখান থেকে অপশানটা অনেকটা বেশি NGP স্টেশন থেকে। আর আমরা ম্যাজিক গাড়ি করে এলাম, যেটার ভাড়া পড়লো আমাদের 30 টাকা। তো চলো, জায়গাটা তোমাদের দেখিনি এবং কতক্ষণ সময় লাগছে দার্জিলিং পৌঁছাতে সেটাও আবার দেখার পালা পেয়ে যাবে। এই যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, এই গাড়িগুলোই কিন্তু সব দার্জিলিং শিলিগুড়ি যাবে। পেয়ারা কাকা ঢুকে গেছে এখানে। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোই কিন্তু তোমাদেরকে দার্জিলিং সিকিম নিয়ে যাবে। এই যে দেখো, লেখা রয়েছে গ্যাংটক, র্যাংপো, সিংথাম, এগুলো পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এগুলো হচ্ছে গ্যাংটকের গাড়ি, আর ওইদিকে রয়েছে দার্জিলিংয়ের গাড়ি, ওই যে ওখানে। তো বন্ধুরা, ঠিক শিলিগুড়ি জাংশনের বাইরে তোমরা এরকম শেয়ার গাড়িও পেয়ে যাবে। এই গাড়ি করেই কিন্তু এখন আমরা দার্জিলিংয়ের পথে রওনা দেবো। এই যে লেখা রয়েছে, আর ভাড়া পড়ছে আমাদের জনপ্রতি কিন্তু 250 টাকা দার্জিলিং পর্যন্ত। তো চলো, উঠে পড়া যাক। শেয়ার গাড়ি পুরো ভর্তি হবে, তারপরেই আমাদের গাড়ি ছাড়বে। ঘড়ির কাঁটার মধ্যে অলমোস্ট 9টা, মনে হচ্ছে 9:30টায় ছাড়বে গাড়ি, মানে ফুল হলেই ছেড়ে দেবে। घड़ी काटा है 9:15। मिली का रास्ता बंद है ना, खुला नहीं है। अभी मेन रोहिणी का रास्ता बंद है। अभी पोंगाबारी एक गाड़ी चल रहा है, एक जा रहा है मेन रोड। अब दोनों में आज सेम उतार रहा है दार्जिलिंग से। अभी कौन रास्ता गाड़ी छोड़ेगा, वही रास्ता में जाना पड़ेगा। कितना जाम में लगेगा ऊपर।
বন্ধুরা আমরা গাড়িতে উঠে পড়েছি। তোমাদের জানিয়ে রাখি দার্জিলিং যাওয়ার 4টে রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র 2টো রোড খোলা রয়েছে। একটা হচ্ছে পাংখাবাড়ি রোড আর একটা হচ্ছে মেন রোড। এবার এই মুহূর্তে সিচুয়েশন যা দাঁড়াচ্ছে, সামনে যেতে হবে। দাদা যেমনটা বললো, সামনে গিয়ে পুলিশ ডিসিশন নেবে কোন রাস্তা দিয়ে আমাদের ঢোকাবে, কারণ 2টো রোডের মধ্যে একটা রোডে আমাদের যেতে হবে। এবার যদি পাংখাবাড়ি রোড হয়ে যায় তাহলে আমাদের 250 করে অলরেডি ভাড়া নেওয়া হয়েছে, আর মেন রোড দিয়ে যদি যায় তাহলে কিন্তু আমাদের আরও 50 টাকা করে বেশি দিতে হবে শেয়ারে, মানে 300 টাকা তখন। आने वाला का तो डर था, बोले जब वहाँ पर पुलिस का आने का डर जाएंगे, क्या करेगा? किधर भेज रहा है? अभी पंखाबारी का रोड जाएंगे, पंखाबारी जाएगा, रोहिणी तो बंद है। বন্ধুরা গাড়ি ঘুরিয়ে দেওয়া হলো, যেমনটা দাদা বলছিল আজকের গাড়ি পাংখাবাড়ি রোড হয়েই ঘুরবে, মেন রোড দিয়ে উঠবে না, মানে হিলকাট রোড দিয়ে উঠবে না, সেদিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। আর আরও একটা ব্যাপার আছে, আমাদের সিএম মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছে, তার জন্যও একটা ব্যাপার রয়েছে। তো চলো এবার দেখার বিষয় পাংখাবাড়ি রোডে কীরকম জ্যাম আমরা পাই। আপাতত আমরা শুকনার ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা পাংখাবাড়ি রোডে রয়েছি, আর রোডের কন্ডিশন যদি বলি টু গুড। এই রাস্তাটার কোনো সমস্যা থাকে না আপাতত, আমি অনেকবার গেছি, তবে নর্মাল শেয়ার গাড়িগুলো কিন্তু পাংখাবাড়ি রোড হয়ে যায় না। আমাদের রাস্তাটা একবার দেখাই, আঁকা বাঁকা পথ, তবে রোহিণীর রাস্তা থেকে একটু শর্ট রুট বলা যেতে পারে। আমরা এন্টার করছি কার্শিয়াংয়ে, আর কার্শিয়াংয়ে ঢুকতে না ঢুকতেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। দেখাই তোমাদেরকে, আমরা কার্শিয়াং সিটিতে, হারে দেখো এখান থেকেই দেখা যাচ্ছে, একবার দেখাই তোমাদেরকে। ও হো দেখো পুরো ভিউটা দেখো। রাস্তার কন্ডিশন ঠিক আছে, তবে ওই যে জ্যাম একটাই কারণে, একটা রাস্তা দিয়ে ওঠা, একটা রাস্তা দিয়েই নামা, তো ডাউনকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। ঘড়ির কাটায় 11টা বেজে 25, ঘড়ির কাটায় 11টা বেজে 35 আমরা এসে পৌঁছালাম জোরবাংলো মোড়ে। আর এখানে আমরা একটু ব্রেকফাস্ট সারবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর এখান থেকে দার্জিলিং অলমোস্ট 7 কিলোমিটার, সময় লাগবে আর 20 মিনিট মতো। এই হচ্ছে জোরবাংলো মোড়, এই দিকটা সোজা চলে গেছে দার্জিলিং। আর যদি তোমাদের দেখাই, এই যে এটা রয়েছে, এটা চলে গেছে দার্জিলিংয়ের টাইগার হিলের রাস্তায়। গাড়ি যেহেতু ঘুরিয়ে দিয়েছে আর অন্য কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, তো এই জোরবাংলো মোড়েই গাড়ি দাঁড়ালো। আর আমরাও একটু খাওয়ার জন্য এখানটাতে চলে এলাম। দেখা যাক কোনো একটা দোকানে গিয়ে এখন আপাতত কিছু একটা খাওয়া যাক। ঢুকে পড়েছি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে এসেই আমরা অর্ডার দিয়েছি। আমি মোমো দিয়েছি, আর আমার সাথে এক বিশেষ ব্যক্তি আছে যাকে দেখানো হয়নি, সে দিয়েছে উপা, মানে ফার্স্ট টাইম আমি দেখতে পাচ্ছি। এটা কি আগে খেয়েছো? না, এটা আগে খাইনি। একটু মোটা চাউমিন আছে আর তার সাথে মধ্যে চিকেন রয়েছে। তো আমি ওইটা দেখেই ভাবলাম কতটা স্পাইসি হবে জানি না, সেটা আমি মোমো অর্ডার করেছি, যেটা বললো আমাদের 100 টাকা, আর ওই উপাটা বললো 80 টাকা। পাহাড়ে এসে মোমো খাবো না তা কোনোদিন হয়? সকাল সকাল ব্রেকফাস্টেই মোমো। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে লোকালরা আমাদের বললো সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাওয়া যায়। এই জোরবাংলোর মোড়েই একদম সামনে এগুলি একটা ভিউ পয়েন্ট রয়েছে, তোমাদের দেখাই। এই যে গাড়িগুলো আসছে, আমরা ওই দোকানে ছিলাম, দোকান থেকে একটু কিছুটা পা হাঁটে আসতেই দেখো একটা ভিউ পয়েন্টে এসে আমরা যা দেখতে পাচ্ছি, পুরো ভিউটা দেখো। এটা চলে গেছে টুয়ার্ডস দাওয়াই পানির দিকে, আর পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। ওদিকটা হচ্ছে দার্জিলিং, জাস্ট দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বন্ধুরা এই হচ্ছে ভিউ, দেখো পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে, তার সাথে আমি যা দেখতে পাচ্ছি এভারেস্টের পিকও মনে হয় কিছুটা দেখা যাচ্ছে। তো এইরকম সময়ে এলে তোমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে। আর যদি তোমাদেরকে দেখাই, এই দিকটা পুরোটাই সিকিম, আর ওই যে একটা দেখা যাচ্ছে মন্দির মতো, ওই দিকটা হচ্ছে স্যাংডুপচে, এবং ওয়েস্ট সিকিম এই দিকটা রয়েছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে।
তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা দার্জিলিংয়ে। তোমাদের জানি রাখি, তোমরা শেয়ার কারে আসো কিংবা বাসে আসো, তোমাদেরকে কিন্তু ঠিক গাড়ি নামাবে এরকম স্ট্যান্ডে। এটাই হচ্ছে দার্জিলিংয়ের স্ট্যান্ড। আর এখান থেকেই দুটো রাস্তা রয়েছে ম্যালে যাওয়ার। তোমরা চাইলে এখান থেকে হেঁটে হাঁটা পথে ম্যালে যেতে পারো। আর রাস্তার কথা যদি বলি, রাস্তা কিন্তু এখন অবধি ঠিকঠাক রয়েছে। তোমরা নির্দ্বিধায় দার্জিলিংয়ে আসতে পারো এবং দার্জিলিংয়ের 4টে রাস্তার মধ্যে 2টো রাস্তা খোলা হয়েছে, আর বাকি যে 2টো রাস্তা আছে সেগুলো কিন্তু মেনটেনেন্স করা হচ্ছে। খুব তাড়াতাড়ি সেগুলো খুলে যাবে। পরিস্থিতি নর্মাল আছে। তোমরা যারা প্ল্যান করছো দার্জিলিং আসবে, তারা কিন্তু নির্দ্বিধায় আসতেই পারো। তো চলো আপাতত এখন আমরা হোটেলের দিকে যাব। বন্ধুরা এসে পৌঁছালাম দার্জিলিং ম্যালে। আর এই হচ্ছে বর্তমানে দার্জিলিং ম্যাল। ধীরে ধীরে জমে উঠছে, সকলে কিন্তু ভিড় জমাচ্ছে দার্জিলিং ম্যালে। ঝকঝকে তকতকে ওয়েদার, অনেকেই কিন্তু দার্জিলিং ম্যালে ভিড় জমাচ্ছে। এবার তোমাদের জানাই, দার্জিলিংয়ে রয়েছে থাকার জন্য একাধিক হোটেল। তবে আজ আমি কোনো হোটেলে থাকবো না, থাকবো হোমস্টেতে। আপাতত ম্যালের মধ্যে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটু জায়গাটা আগে দেখাই, তারপরে আমরা আমাদের হোমস্টের দিকে এগোবো। ঠিক আমরা এদিক দিয়ে এলাম, এদিকে হচ্ছে হোপ গ্লিনারিস, আর এখানে রয়েছে ফোয়ারা। একে একে কিন্তু সমস্ত ঘোড়া আসছে ম্যালে। এই যে ঘোড়াগুলো যাচ্ছে একদম ম্যালে। সকলের বাচ্চারা কিন্তু এই ঘোড়ার পিঠে উঠে রাইডস নিয়ে নিচ্ছে। আর তোমাদের যদি দেখাই, রাস্তা এদিকে একটা চলে গেছে, এটা হচ্ছে ঘোড়ার যে আস্তাবলটা রয়েছে। এবং দার্জিলিংয়ের একাধিক হোটেল কিন্তু ঠিক এদিকেই রয়েছে, এই পথে। আমরা এই পথে যাব না, আমরা সোজা চলেছি একদম ম্যালে। এই হচ্ছে বর্তমানে দার্জিলিং ম্যাল। সকালের দৃশ্য, ঠিক কোনো প্রোগ্রাম আই থিঙ্ক হবে, তার প্রস্তুতি চলছে। তোমাদেরকে আগেই বলেছি আজ আমরা হোমস্টে থাকবো, কোনো হোটেলে নয়। তো হোমস্টে মানে একটু নিরিবিলি, একটু শান্ত পরিবেশ। তো চলো এবারে হোমস্টের দিকে এগোনো যাক এবং ম্যাল থেকে কতটা দূরে আমাদের সেই হোমস্টেটা সেটাও দেখাই তোমাদেরকে। এই হচ্ছে চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং। ঠিক এই দিকটাতে এখন শিফট করে গেছে। তোমাদের বলে রাখি, যখনই দার্জিলিং আসি ম্যালে কিছু না কিছু কাজ হতে থাকে। তবে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আই লাভ দার্জিলিং যে লেখাটা, তোমরা যারা আগে দার্জিলিংয়ে এসছো, ঠিক এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। কারণ একটাই ভিউ, এখান থেকে যাতে মানুষ বসে বসে একটা ভিউ এনজয় করতে পারে, মানে এদিকটাও একটা ভিউ পয়েন্ট করা হচ্ছে। তো পরবর্তীকালে হয়তো আরও সুন্দর এখান থেকে সিটি ভিউটা পাওয়া যাবে দার্জিলিংয়ের। এই যে যেমনটা বলছিলাম, এই হচ্ছে আই লাভ দার্জিলিং। এখান থেকে ঠিক আমরা এই যে সামনে যাব, সামনেই রয়েছে ভানু ভবন। আমরা এসে পৌঁছলাম ভানু ভবনের সামনে। তোমাদের বলে রাখি, দার্জিলিং ম্যালের মধ্যে তো গাড়ি ওঠে না, ঠিক এই জায়গাতে কিন্তু গাড়ি আসে। এই যে সকলে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু এখান থেকে গাড়িতে করে শিলিগুড়ির দিকে রওনা দেবে। তো ঠিক এত অবধি গাড়ি আসে। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু গাড়ি করে এই ভানু ভবনের সামনেও চলে আসতে পারো। আর দেখাই তোমাদেরকে সেই জায়গাটা একবার। অনেকেই দাঁড়িয়ে রয়েছে যারা বাড়ির পথে এই মুহূর্তে রওনা দিচ্ছে। আর আমরা এন্টার করলাম। এদিকে রয়েছে দার্জিলিং ম্যাল। তোমরা সামনে এলেই এই পেয়ে যাবে ভানু ভবন, মানে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সেই বিল্ডিংটা, যেখানে কিনা মহাকাল মার্কেটটা শিফট করা হয়েছে। আর তার সামনে এলেই তোমরা দেখতে পাবে সেন্ট অ্যান্ড্রুয়াল চার্চ। এই চার্চের ঠিক এই উপরে একটা রাস্তা চলে গেছে, আর একটা নিচের রাস্তা চলে গেছে। আমরা যাব ঠিক এই মাঝের রাস্তাটা দিয়ে। এই যে মাঝে যে রাস্তাটা সোজা চলে গেছে এদিকে, এই রাস্তাটা চলে গেছে কিন্তু টুয়ার্ডস জু, দার্জিলিং জুয়ের দিকে। তো বন্ধুরা আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম। এই রাস্তা দিয়ে এসে তোমরা সামনেই দেখতে পাবে এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস মে ফেয়ার। এই যে মে ফেয়ার থেকে আমাদেরকে ঠিক আরেকটু যেতে হবে। এই যে গাড়িগুলো আসছে এদিকেই। বন্ধুরা দার্জিলিং মানেই শুধু ম্যাল, ক্যাভেন্ডার্স, হোপ গ্লিনারিস নয়, দার্জিলিংয়ে রয়েছে একাধিক জায়গা। দার্জিলিংকে চিনতে গেলে, দার্জিলিংকে বুঝতে গেলে দার্জিলিংয়ে ঘুরতে হবে। তার সাথে পায়ে হেঁটে যদি তোমরা পারো একবার হলেও ঘুরে দেখো। দার্জিলিংয়ে রয়েছে একাধিক জায়গা, যেরকম এখানে রয়েছে লাল পান্ডা, রেড পান্ডার ব্রিডিং সেন্টার। এখানেই রয়েছে সবেরি নাইটেঙ্গেল পার্ক, যেখান থেকেও একটা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা 360 ভিউ দেখতে পাওয়া যায়। আমরা 360 ভিউ মানেই জানি বাতাসিয়া লুক। তবে দার্জিলিংয়ের বুকে এই যে ঠিক আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সবেরি নাইটেঙ্গেল পার্ক। ঠিক ম্যালের পেছন দিকে তোমাদেরকে একটু হেঁটে আসতে হবে। এবং আমরা যে হোমস্টেতে যাচ্ছি সেই হোমস্টের লাগো একদম তোমাদের দেখাই। এই হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোমস্টের একদম কাছাকাছি। রাস্তা থেকেই তোমরা দেখতে পাবে, এ দেখো দেখা যাচ্ছে এদিকটা রয়েছে পুরো ভ্যালি ভিউ, এবং এই দিকটা হচ্ছে দার্জিলিং সিটিটা। আর ওই যে নিচে দেখা যাচ্ছে, নিচে মিন্স ওই যে বোর্ড দেখা যাচ্ছে পাহাড়ি ঘর হোমস্টে। এখানেই কিন্তু আমরা এই মুহূর্তে যাব। আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম একদম নেমে। আর এখানে আসতেই তোমরা এরকম পার্কিং পেয়ে যাবে। যদি কেউ পার্সোনাল কার নিয়ে আসো তাহলে পার্কিংয়েরও কোনো প্রবলেম নেই। আর দেখো সমস্ত গাড়ি নিচ থেকে উঠছে, এগুলো টুয়ার্ডস ভানু ভবনে চলে যাচ্ছে। আর আমরা এন্টার করবো আমাদের হোমস্টের দিকে। এখানে কিন্তু অনেক গাড়ি পার্কিংয়ে রয়েছে, বাইক রয়েছে। তোমরা চাইলে এখানে কিন্তু বাইক গাড়ি নিয়ে এলেও কোনো সমস্যা হবে না।
আমরা এন্টার করে গেলাম আমাদের হোমস্টের সেই জায়গাতে, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। খুব সুন্দর একটা পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে উপরের রাস্তা, এই রাস্তা দিয়ে এলাম, আর ওই যে উপরে দেখা যাচ্ছে গাছগুলো, ওটাই হচ্ছে স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এই পুরো জায়গাটাই স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। এই হচ্ছে পাহাড়ি ঘর হোমস্টে। এই যে এখান থেকে সিঁড়ি রয়েছে, আমাদেরকে নেমে যেতে হবে। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা আমাদের পাহাড়ি ঘর হোমস্টেতে। এই হচ্ছে হোমস্টের অ্যাম্বিয়েন্স। এখানে একটা কমন স্পেস মতো রয়েছে, এখানে অনেক সুন্দর ছবি রয়েছে, লাইট ফাইট জ্বলছে, আর এখান থেকেই রুম শুরু হয়ে গেছে। স্পেশালি এখান থেকে যে জিনিসটা দেখতে পাওয়া যায়, যেটা দেখে আমরা বুক করেছি, তোমাদের দেখাই। এই হচ্ছে পুরো দার্জিলিং সিটি ভিউটা, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই হচ্ছে বর্তমানে অ্যাম্বিয়েন্স, এখান থেকে সম্পূর্ণ রুম শুরু হয়ে গেছে। বাইরেটা তোমাদের দেখালাম, এইরকম একটা সুন্দর তোমরা ভিউ পাবে। উডেন ফার্নিশ করা একটা হোমস্টে, এখান থেকে পরপর রুম রয়েছে। এই হচ্ছে রুম, দেখো এই হচ্ছে রুম। রুম অনেকটা বড়, পুরোপুরি উডেন ফার্নিশ করা। যদি তোমাদেরকে দেখাই, এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে তোমরা ইজিলি 3 জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট তারা দিয়ে রেখেছে, এবং টিভি রয়েছে, সোফা এদিকে রয়েছে, অ্যাটাচ বাথ রয়েছে, সেটা আমরা পরে দেখছি। আপাতত রুমটা দেখো। রুম থেকে স্পেশালি যে ভিউটা দেখতে তোমরা পাবে সেটা হচ্ছে এই রকম। এখানে উইন্ডো রয়েছে, ওপেন উইন্ডো। একটু যদি উইন্ডোটা সরিয়ে দিই, এই দেখো, এই হচ্ছে ভিউটা। পুরো দার্জিলিং সিটির ভিউটা তোমরা পাবে। দেখো এখানে রয়েছে দার্জিলিং সিটির ভিউ, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যালি ভিউটা, যেমনটা তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছিলাম, কমন স্পেস দিয়ে দেখাচ্ছিলাম। এদিকে রয়েছে একটা মিরার, সে হ্যালো। অ্যান্ড এবার অ্যাটাচ বাথটা একটু দেখে নেওয়ার পালা। এই হচ্ছে অ্যাটাচ বাথ, গিজার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন। আর পুরো রুমটা হচ্ছে এই যে। এই হচ্ছে পাহাড়ি ঘর হোমস্টের রুম। আপাতত আমরা 1 নম্বর রুমে রয়েছি, এই রুমেই থাকবো, এবং এখান থেকেই দার্জিলিং পুরো ঘুরে দেখবো। তোমাদের জানিয়ে রেখে দিই, তোমরা এখানে ফুডিং লজিংয়েও থাকতে পারো, আদারওয়াইজ রুম রেন্ট নিয়েও থাকতে পারো। এখানে কিন্তু ফুডিং লজিং শুরু হচ্ছে মাথা পিছু মাত্র 1300 টাকা থেকে। সেটা ডিপেন্ড করছে 1300 থেকে 1500-র মধ্যে। কারণ কি, যে এখানে তোমরা কজন শেয়ারে থাকছো, তোমরা যদি 3 জন শেয়ারে থাকো তাহলে সেটা কিন্তু 1300 টাকা হতে পারে, এবং তোমরা যদি 2 জন শেয়ারে থাকো সেটাতে কিন্তু মাথা পিছু 1500 টাকা। আর বাকি যে রুমগুলো আছে, চলো একবার দেখে নেওয়া যাক। আগে ব্যাগপত্র রাখ। বন্ধুরা ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবারে পালা তোমাদেরকে একটু আমাদের এই হোমস্টেটা দেখিয়ে নেওয়ার। আমাদের রুম তো আগেই দেখিয়েছি, এখান থেকে পরপর রুম রয়েছে, আর 4 নম্বর রুমে গেস্ট রয়েছে। আমরা এখনই মাত্র 1 নম্বর রুমে চেক ইন করলাম। আমাদের রুম তো তোমাদের দেখিয়েছি, আমাদের হচ্ছে 1 নম্বর রুম, আর এটা হচ্ছে একটা কমন স্পেস এরিয়া। এখানে সোফা রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারো। আর এটা হচ্ছে কমন লন, এখানে রয়েছে পরপর আরও রুম। এটা হচ্ছে 2 নম্বর রুম। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে 2 নম্বর রুম। পুরো রুমগুলোই কিন্তু উডেন ফার্নিশ করা রয়েছে। আর এখানেও তোমরা চাইলে 3 জন থাকতে পারবে, ফ্যামিলি পার্সন যদি আসো তোমরা। 2 অ্যাডাল্ট 1 চাইল্ড তোমরা একসাথে থাকতে পারো। আর এইদিকে রয়েছে বসার সোফা, আলাদাভাবে টেবিল, ছোট্ট একটা, এখানে মিরার, হ্যালো। আর রুম থেকে তোমরা বসে বসে যে ভিউটা পাবে সেটা হচ্ছে এইরকম সুন্দর একটা ভিউ পাবে তোমরা। এই রুমের মধ্যেও অ্যাটাচ বাথ রয়েছে, একটু বাথটা দেখবো। একদম শেষে রয়েছে বাথ। প্রত্যেক রুমেই অলমোস্ট সেম টু সেম বাথ স্লিপার দেওয়া রয়েছে। এই হচ্ছে বাথটাও বেশ বড়, ওয়েস্টার্ন গিজারের বন্দোবস্ত রয়েছে, এবং বাথরুম থেকেও তোমরা চাইলে এরকম একটা সুন্দর ভিউ পাবে। দেখো এখান থেকেও একটা ভিউ দেখা যাচ্ছে, মানে বাথরুম থেকেও তোমরা ভিউ পাবে, রুম থেকেও ভিউ পাবে। এদিকে রয়েছে 4 নম্বর রুম, তবে রুমে গেস্ট রয়েছে, আমরা ডিস্টার্ব করবো না। এই হচ্ছে 3 নম্বর রুম। 3 নম্বর রুমটা যদি তোমাদের দেখাই, ঢুকেই এন্ট্রান্সে এই রুমটা তুলনামূলক একটু বড়। এখানে সমস্ত ব্ল্যাঙ্কেট আলাদাভাবে দেওয়া রয়েছে, টেবিল, চেয়ার, সোফা। আর এই হচ্ছে বেড, যেমনটা তোমাদেরকে ও রুমে দেখালাম। 3% তোমরা এখানেও থাকতে পারবে, কাবার্ড রয়েছে, এদিকে রয়েছে টিভি, এদিকে রয়েছে আলাদাভাবে তোমাদের মিরার। আর এই হচ্ছে অ্যাটাচ বাথ। একটু বাথটা দেখাবো। এই বাথটাও সেম টু সেম ওয়েস্টার্ন গিজার। আর এখান থেকেও ছোটোখাটো একটা তোমরা ভিউ পেয়ে যাবে। এই রুমে বসে বসেও তোমরা ঠিক এই রকম একটা ভিউ পাবে, মানে রুমের বসে যদি তোমরা এটা জাস্ট জানলাটা একটু খুলে দাও, এখান থেকে এই হচ্ছে ভিউ। দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদের বলে রাখি, এই রুমগুলোতে তোমরা রেন্ট হিসেবেও থাকতে পারো, এবং যেহেতু এটা হোমস্টে, এর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফুডিং লজিং। তো তোমাদের এখানে ফুডিং লজিং শুরু হচ্ছে মাত্র 1300 টাকা থেকে। এবার সেটা সিজন অফ সিজন ভ্যারি করে, সামনেই সিজন আসছে, সেটা কিন্তু
1400 থেকে 1500 আপ ডাউন করতে পারে। তো তোমরা যখন বুকিং করবে তখন তোমরা কল করে নেবে। এবং হ্যাঁ, আরও একটা জিনিস ভ্যারি করে, তোমরা কতজন আছো। যদি তোমরা 5 জনের গ্রুপ থাকো তাহলে সেটা কিন্তু তোমাদের 1300 টাকার মধ্যেই হবে। যদি তোমরা 2 জন থাকো তাহলে কিন্তু সেটা 1500 টাকা পার পার্সন। 4 টাইম ফুডিং লজিং, মানে সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে তোমরা লাঞ্চ পাচ্ছ এবং ডিনার পাচ্ছ। হ্যাঁ, আর মাঝখানে তো ইভিনিং স্ন্যাক্স বলে চা কফি তো থাকছেই। তো এবার একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নিয়ে আমরা তো মোমো খেয়ে এলাম, এখন আর কিছু খাবো না, একটু বেলা করে খাবো। আপাতত রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও বিকেলবেলাতে। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আরও যা যা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, তখন মোমো আর একজন থুপ্পা খাওয়ার পর আমাদের পেট এতটাই ভারী হয়ে যায় যে এসে আর কিছু খেতে পারি না। কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর সেই মানে দুপুরের খাবার এখন বলতে গেলে সন্ধ্যেতে খাচ্ছি। আর আমরা যে হোমস্টেতে রয়েছি তাদের এখানে ফুডিং লজিং ইনক্লুডেড রয়েছে। তারা ফুডিং লজিংয়ে তোমাদের 4 টাইম মিল প্রোভাইড করবে। তো এই মুহূর্তে কী কী রয়েছে একবার খাবারটা দেখিয়ে নিই। আমাদের খাবার দাবার সব চলে এসছে। এখানে রয়েছে গরমা গরম স্টিম রাইস, ধোয়া বেরোচ্ছে। আর এইদিকে রয়েছে গরমা গরম ডাল, যদি তোমাদেরকে দেখাই, এই দেখো, এদিকে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে স্যালাড অ্যান্ড পাঁপড়। আপাতত ডাল ভাত দিয়ে শুরু করি, একে একে সব আসছে, সবজি আসছে গরমা গরম। বলতে না বলতে চলে এসছে চিকেন, যা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে স্কোয়াশ, পাহাড়ি স্কোয়াশের সবজি। এদিকে রয়েছে আলু পটলের সবজি। ডাল তো অলরেডি আগে প্রোভাইড করেছে। আর এই হচ্ছে দেখো গরমা গরম চিকেন। আহা, লাল লাল ঝাল ঝাল। দেখো বন্ধুরা, এই মুহূর্তে চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর আমাদের এই পাহাড়ি ঘর হোমস্টে থেকে তোমাদের দেখাই দার্জিলিংয়ের ভিউটা কতটা সুন্দর লাগছে। পাহাড়ি ঘর থেকে জাস্ট দেখো পুরো দার্জিলিং শহরটা, মাঝে মাঝে টয় ট্রেনের শব্দ, কুকু শব্দ। ঠিক এরকমই একটা কিন্তু ভিউ তোমরা এই পাহাড়ি ঘর হোমস্টেতে থাকলে দেখতে পাবে। পুরো দার্জিলিং সিটিটাকে দেখা যাচ্ছে, দুর্দান্ত। আর ঠিক এইদিকে যদি দেখাই, তোমার সান্দাকফু ফালুট রয়েছে, সকালে যেরকমটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়ছি ম্যাল রোডে, এবং দার্জিলিংয়ের ম্যাল এখন কেমন রয়েছে সেটা দেখার বিষয়। বন্ধুরা, এসে পৌঁছালাম ম্যালে। আর ম্যালে এই মুহূর্তে একটা ফেস্টের প্রোগ্রাম হচ্ছে, পুরো ম্যাল ভরে গেছে। তোমাদেরকে দেখাই, মানে এরকম ম্যাল আমি অনেক দিন পর দেখছি। 31 এরকম প্রোগ্রাম হয়, আর আজ যে প্রোগ্রাম হচ্ছে তার কি অবস্থা দেখাই তোমাদেরকে। ইভিনিংয়েও জমজমাট ম্যাল বলতে গেলে। আর এই ফেস্টকে কেন্দ্র করে চারদিক থেকে মানুষ যেরকম এসেছে, লোকাল মানুষ থেকে আরম্ভ করে ট্যুরিস্ট, একসাথে মিলেমিশে একাকার। বন্ধুরা, দার্জিলিং ম্যাল এখন ফেস্টিভ ম্যালে পরিণত হয়েছে। কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, আমার তবে জানা নেই, কোনো নেপালি সিঙ্গার গান করছে, এবং দার্জিলিংয়ের আশেপাশে যারা রয়েছে তারাও এখানে ভিড় জমাচ্ছে। মানে যেরকম আমাদের সমতলে হয়, কোনো ফেস্ট বা প্রোগ্রাম হলে সকলে আশেপাশ থেকে জড়ো হয়ে সেই ফেস্টে এনজয় করছে, সেই সং গাওয়া হচ্ছে। সেখানে কিছুটা সময় কাটালাম, এবার চলেছি হোপ গ্লিনিসের দিকে। এই হচ্ছে দার্জিলিংয়ের ক্রেজ, দেখো ভিড়টা এবার বোঝা যাচ্ছে। পর্যটক এই মুহূর্তে দার্জিলিংয়ে ভিড় জমাচ্ছে, তার সাথে আমরাও চলে এসেছি। আর ঠান্ডা তেমন নেই, জ্যাকেটটা পরাটা বাঞ্ছনীয়, স্টাইল বলো ফ্যাশন বলো, আর হালকা ফুলকা শীত থেকে বাঁচতে তো জ্যাকেট পরতেই হবে। এখানে রয়েছে 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, এই যে 16 আনা বাঙালি, এবং ঠিক কিছু দূর এগোলেই দেখো এই জায়গাটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। যদি তোমাদেরকে দেখাই, এই জায়গাটা দেখো, এটা কত সুন্দর ছবি প্রিন্ট করা আছে, লাইট জ্বলে উঠেছে। সামনেই দীপাবলি উৎসব, আর দার্জিলিং সেজে উঠেছে তার রঙিন আলোতে। এই হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত ক্যাভেন্ডার্স। আর এই ক্যাভেন্ডার্স কিন্তু ইংলিশ ব্রেকফাস্টের জন্য বিখ্যাত। আর তোমরা ঠিক এর নিচে গেলে প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবে। দার্জিলিংয়ে একাধিক রেস্টুরেন্ট রয়েছে, আর এই মানে রাস্তাটাই জমজমাট সব থেকে বেশি, কারণ কি ম্যাল কানেক্ট করেছে। আর আজ ম্যালে প্রোগ্রাম হওয়ার কারণে দার্জিলিং জুড়ে কিন্তু উৎসবের মেলা, সঙ্গে মানুষের মেলা। বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা পপকর্ন, আর এই পপকর্ন খেতে খেতে ম্যাল ঘোরা হয়ে গেল। আবার ফিরে এখন হোটেলে চলে যাব। আপাতত এখানেই পর্বটাকে সমাপ্ত করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। আর এই মুহূর্তে জমজমাট দার্জিলিং, যারা প্ল্যান করছো দার্জিলিং আসবে, নির্দ্বিধায় চলে আসতে পারো।
কারণ দার্জিলিং এই মুহূর্তে কিন্তু আসা যাচ্ছে এবং রাস্তাঘাটের কন্ডিশন থেকে আরম্ভ করে দার্জিলিংয়ের সব কিছুই নর্মাল রয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি।